ক্যামেরার ওপাশে আছে অগ্নি। আমি এখন আছি ভারকালাতে এডোবা বিচ, সামনে দেখতে পাচ্ছি এডোবা বিচ অশোকাম রিসর্টে, আর সামনেই দেখো একদম উন্মুক্ত সমুদ্র, ভীষণ সুন্দর দেখতে লাগছে। চারিদিকে নারকেল গাছ, নীল আকাশ আর নীল সমুদ্রের জল, সামনে হচ্ছে আরব সাগর দেখতে পাচ্ছ, সমুদ্রের আওয়াজ কানে এসে পৌঁছচ্ছে। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ভারকালা বিচ, ভারকালার রিজিয়ন। ভারকালার মধ্যে এই জায়গাটা হচ্ছে এডোবা বিচ। এই এডোবা বিচটা হচ্ছে সাউথ ক্লিফের কাছাকাছি। এই জায়গাটা আমরা যদি দেখি, এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে একটা উঁচু মতো জায়গা রয়েছে, পাথরের জায়গা, যেখান থেকে জায়গাটা নেমে সমুদ্রে মিশেছে। রাস্তা থেকে সমুদ্র কিন্তু অনেকটা নিচে। এই জায়গাটাকে বলা হয় ক্লিফ, এবং ভারকালাতে দুটো ক্লিফ আছে। এই যে রিজিয়নটা পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা অনেকটা ওপরে, জমিটা অনেকটা ওপরে, সেখান থেকে একটা জায়গা নিচে নেমে গেছে পাথুরে যায়। এবং এইগুলো কিন্তু প্রায়, এই যে ক্লিফ ফরমেশনটা, এটা কিন্তু একটা জিওলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে এটা, এবং এগুলো বলা হয় প্রায় 5 মিলিয়ন বছর আগের পাথর। দুটো ক্লিফের মধ্যে এই জায়গাটা সাউথ ক্লিফ আছে এডোবা বিচের, এবং নর্থ ক্লিফটা কিন্তু অনেক বেশি জমজমাট, অনেক বেশি জনপ্রিয় এলাকা। আমরা নর্থ ক্লিফটা দেখাবো। এখন আমাদের লাগেজ ব্যাগের গাড়িতে ঢোকানো হচ্ছে। আমরা এখান থেকে স্টার্ট করব। আমরা ভারকালার রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে জায়গাটায় আমরা ছিলাম, রাস্তাগুলো বেশ সরু কিন্তু ভীষণ সুন্দর পুরো জায়গাটা। এই এডোবা বিচের সামনে বেশ কয়েকটা থাকার জায়গা, আয়ুর্বেদ, যোগা সেন্টার, ওয়েলনেস আশ্রম এগুলো রয়েছে। জায়গাটা কিন্তু বেশ একদম অন্যরকম, খুব শান্ত নিরিবিলি জায়গা। দুটো দিন যদি এখানে কাটানো যায় তাহলে কিন্তু নিরিবিলিতে কাটাতে চাইলে এরকম এই বিচের সাইডে থাকতে পারেন। প্রপার ভারকালা যেটা নর্থ ক্লিফের সামনেটা একটু বেশি জমজমাট, সেখানটা আমরা যাবো, দেখাবো। কিন্তু এই ইন্টেরিয়ারটা একদম বিচ ভিউ আছে, 24 ঘন্টা সমুদ্র দেখতে পারবেন এবং ভীষণভাবে এনজয় করতে পারবেন। আমরা এডোবা বিচে ছিলাম, কালকে রাতে আমরা যেখানে ছিলাম সেটা এডোবা বিচেই অবস্থিত। এডোবা বিচের থেকে আমরা যাচ্ছি জনার্দন স্বামী টেম্পেলে। জনার্দন স্বামী টেম্পল এখানের একটা বিখ্যাত মন্দির, ভারকালায় একটা অন্যতম ঘোরার জায়গা, দেখার জায়গা। এটার সম্বন্ধে বলছি। এটা আমাদের এডোবা বিচে যেখান থেকে ছিলাম সেখান থেকে অ্যারাউন্ড 4 কিলোমিটার গুগল ম্যাপ দেখে গাড়িতে করে আমরা যাচ্ছি। ভারকালাতে উচিত হবে যারা শীতকালে আসবেন স্পেশালি, যদি একদিন এখানে স্টে করা যায়, একটা যদি স্কুটি হায়ার করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই জায়গাটা প্রপারলি এক্সপ্লোর করা যায়। তার কারণ এখানে প্রচুর বিচ আছে এবং প্রত্যেকটা বিচের এক একটা নিজস্ব বিউটি আছে। আর ক্লিফের ব্যাপারে বললামই যে ক্লিফ হচ্ছে ভারকালার একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, যেটা জিওলজিক্যালি ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা চলে এসেছি ভারকালাতেই জনার্দন স্বামী টেম্পলে। এটা প্রায় 2000 বছর পুরনো একটা মন্দির, ভারকালা ক্লিফ থেকে 1 কিলোমিটার দূরে। এই মন্দিরকে, এই জনার্দন স্বামীর মন্দিরকে ভারকালেশ্বর মন্দিরও বলা হয়, এই জায়গাটার, ভারকালার জায়গার নাম অনুসরণ করে। মন্দিরের সামনেই দেখলাম একজন ভদ্রলোক নারদ বীণা বাজাচ্ছেন।
অপূর্ব সুন্দর একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা দুজনেই বাজাচ্ছেন। ভীষণ সুন্দর একটা আবহ তৈরি হয়েছে। জনার্দন স্বামী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা। অপূর্ব সুন্দর একটা আবহ, এখানে গান হচ্ছে, মিউজিক হচ্ছে। সামনে একটা উঁচু স্তম্ভের মতো রয়েছে, যেটা আমরা অনেক দক্ষিণ ভারতীয় মন্দিরে দেখে থাকি। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে বলা বাহুল্য ছবি তোলা পারমিশন নেই। অপূর্ব সুন্দর মন্দিরের ভেতরের আর্কিটেকচার যেটুকু পারছি, কতটা পুরনো শুধু বোঝানোর জন্য এইটুকু দেখানোর চেষ্টা করছি। এরও ভেতরে আছে গর্ভগৃহ। মন্দিরটাকে যদি পুরোটাকে দেখাই তাহলে মন্দিরটা কিন্তু এইরকম। এটা হচ্ছে মূল মন্দির। এই জায়গাটায় ভেতরে গর্ভগৃহ রয়েছে, আমরা দেখালাম। এর উল্টো দিকে এরকম একটা প্যাসেজ রয়েছে, যেখানে একজন ভদ্রলোক গান করছেন। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। এখানে এরকম সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, ওপরের দিকে কাঠের কারুকার্য। এখানে দেখালাম রুদ্রবীণা বাজাচ্ছিলেন দুজন। যে কোনো বড় মন্দিরে যেমন হয় চারপাশে আরও কিছু মন্দির থাকে, এখানেও একটা মন্দির রয়েছে। গাছের নিচে কিছু মূর্তি রাখা রয়েছে। দাঁড়িয়ে আছি ভারকালা বিচে। সকালবেলা এডোবা বিচ দেখিয়েছি, এবার চলে এসেছি ভারকালা বিচে, এটা অনেকটা বেশি জমজমাট জায়গা দেখছি। অনেকগুলো স্টল, অনেক দোকান পাট চারিদিকে রয়েছে। এবার বিচটা একটু দেখাই কীরকম দেখতে। অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হচ্ছে। এখানে কিছু সাধু সন্তরা বসে আছেন, পুজো অর্চনার জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য কিছু স্টল রয়েছে। একদম উত্তাল সমুদ্র। এখানে যেমন একটা বাইক দেখতে পাচ্ছি, অনেক মানুষজন এখানে স্নান করছেন। এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি চোখে পড়ছে। এই জায়গাটা কিন্তু ভারকালার এই জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট। এই জায়গাটা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু ল্যাটেরাইট পাথরের একটা ক্লিফ মতো রয়েছে। ক্লিফটা আমরা প্রপারলি দেখতে যাব, যদিও ক্লিফটা সানসেটের সময় সুন্দর দেখা যায়, কিন্তু সানসেটের সময় আমরা এখানে থাকবো না, তার জন্য অন্য সময় আমরা এটা দেখব। ভারকালাতেও কিন্তু সব বিচের মতো এখানেও একটা মার্কেট গড়ে উঠেছে, সব বিচ সাইডে যেরকম থাকে। এবং এটা ছোট মার্কেট, এখন পিক সিজন নয় বলে হয়তো আরও স্টলও কম আছে। এই মার্কেটের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, দুদিকে প্রচুর হোটেল রয়েছে। এই জায়গাটাতেও বেশ কয়েকটা ক্যাফে ইত্যাদি রয়েছে, যেগুলো ক্লিফে শুনলাম যে আরও বেশি আছে। যে আমার পেছনে দেখা যাচ্ছে পরপর দোকান, বিভিন্ন জামা কাপড়েরই মূলত। রেস্টুরেন্ট, খাবার দোকান, হোটেল সবই আছে। আমরা চলে আসছি ভারকালা ক্লিফের সামনে। এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু ভারকালার যে কটা জায়গা আমরা ঘুরলাম সব থেকে জমজমাট জায়গা। প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে। রাস্তাটা সরু কিন্তু দুদিকে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে সমস্ত কিছু রয়েছে। ভারকালা ক্লিফে এটা হচ্ছে পার্কিং, বিশাল এরিয়া জুড়ে একটা পার্কিং রয়েছে কিন্তু ভারকালা ক্লিফে। পার্কিং এর এরিয়াটা দেখাই, অনেক বড় এরিয়া। যেটা ভারকালার মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ভারকালা ক্লিফ। দাঁড়িয়ে আছি ভারকালা ক্লিফে। তোমরা যে ছবিতে যে সিনটা দেখো, ঠিক এই জায়গারই এই সিন দেখো সামনে থেকে। এতক্ষণ দেখালাম ক্লিফ, কি ক্লিফ সেটা বুঝলে তোমরা। এবার আমরা মার্কেট এরিয়ার দিকে যাচ্ছি, চলো। এইখানের মার্কেট এরিয়াটা কিন্তু ক্লিফের মার্কেট এরিয়াটাই কিন্তু ভারকালার সব থেকে জনপ্রিয় মার্কেট এরিয়া। এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, বিচ সাইডে যাওয়া যায় এটা দিয়ে। এখানের যে ভাইবসটা সেটা কিন্তু একদম অন্য রকমের। এখানে দেখতে পাচ্ছি
বুদ্ধা বার রয়েছে। এখান থেকে বিচের একটা ভিউ পাচ্ছি, খুব সুন্দর, দেখাই। এখানে রয়েছে দেখতে পাচ্ছি ট্যাটু পার্লার, জামা কাপড়ের দোকান। বাদিকে কনস্ট্যান্ট সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জায়গাটায় সন্ধ্যেবেলা এলে কিন্তু দারুণ লাগে। দাঁড়িয়ে আছি ভার্কালা ব্ল্যাক স্যান্ড বিচের ওপর। চারিদিকে বোল্ডার দিয়ে ঘেরা, আর দুদিকে কিছু কিছু পতাকা তোলা রয়েছে যাতে ওইদিকে না যায় লোকে। খুব সুন্দর জায়গাটা। সামনেই দেখতে পাচ্ছ আরব সাগর, কিছু লোক স্নান করছে। আর এখানে যে স্যান্ডটা, বালিটা একটু কালচে ধরনের, যার জন্য এর নাম হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। ব্ল্যাক স্যান্ড বিচের ধারে ডাব খাচ্ছি। আমরা ভার্কালার ব্ল্যাক স্যান্ড বিচ থেকে স্টার্ট করে দিলাম। আমরা এখন যাচ্ছি 45 কিলোমিটার দূরে, 1.5 ঘন্টা মতো সময় লাগবে, পদ্মনাভ স্বামী টেম্পলে। আমরা অন্নপূর্ণা রেস্টুরেন্টে এসেছি, পিওর ভেজ। এটা পিওর ভেজে আমি নিয়েছি হচ্ছে চাপাটি থালি। এবার চাপাটি থালি তোমাদের টেস্ট করে করে বলতে হবে। এখানে কিন্তু অনেক রকমের রয়েছে, দেখছো বাটি, সঙ্গে পাঁপড় রয়েছে, চাপাটি রয়েছে, আর রয়েছে লঙ্কা ভাজা। এটা দেখেই মনে হচ্ছে এটা সাম্বার ডাল। তোমাদের আমি চামচে করে একটু একটু করে খেয়ে খেয়ে বলছি। এটা হচ্ছে সাম্বার ডাল, টেস্টটা একটু টক টক। এটা কোকোনাট চাটনির সঙ্গে আরও কিছু রয়েছে, লাউটাও দিয়ে তৈরি। এটা মূলোর একটা ছেচকি টাইপের, একটু টক টক। এটাও টক, খুব টক। এটা মিষ্টি মিষ্টি একখানা জিনিস। এটা চাটনি, এটা একরকম ডাল। এটা পায়েস, টক দই। এটাও একরকম সাম্বার। এটাও একটা চাটনি মতো, দই দিয়ে তৈরি, সাথে লঙ্কা দিয়েছে, ভাজা লঙ্কা। এবার এই চাপাটিটা দিয়ে আমি সব রকম খাবো। আমরা দাঁড়িয়ে আছি পদ্মনাভ স্বামী টেম্পলের ওয়েস্ট গেটের এখানে, পশ্চিম গেটের এখানে। এই জায়গাটা একটু দেখাই। একটা চৌমাথা আছে সামনেই, একদম জমজমাট জায়গা। এর ভেতরে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউড নয়, তার জন্য এর ভেতরের ফুটেজ আমরা দেখাতে পারছি না, কিন্তু ভেতরটা সত্যিই অসাধারণ। এর বাইরে এই যে গেটটা দেখাচ্ছি, এইটা হচ্ছে পশ্চিম গেট। এখানে টোকেন আছে, সেখানে ক্লোকরুমে জিনিসপত্র রেখে, জমা রেখে, মোবাইল জমা রেখে তারপরে ঢুকতে হবে। এর ভেতরের যে পার্কিং সেটাও স্পেশাল পার্কিং, এখানটা নো এন্ট্রি জোন। এখানে 4টে গেট আছে, 4টে গেট দিয়ে এন্ট্রি হয়। ভেতরে একটা জেনারেল দর্শনের লাইন আছে, একটা টিকিট কেটে স্পেশাল দর্শনের লাইন আছে। স্পেশাল লাইনে 500 টাকা করে টিকিট, ফ্রন্ট রোড থেকে দর্শন হয়। এই জায়গাটা একটু দেখাই, তার কারণ এর ভেতরের কোনো ফুটেজ আমরা দেখাতে পারছি না। স্ট্রিক্টলি লেখা আছে বাইরেই যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি প্রহিবিটেড।
একটু আগে পুজো দিয়ে বেরোলাম। পুজো দেওয়ার ওখানে কিন্তু একটা ড্রেস কোড আছে যে প্রত্যেক ছেলেকে ধুতি পরতে হবে, খালি গায়ে থাকা যেতে পারে বা উপরে একটা চাদর জড়ানো যেতে পারে, কোনো স্যান্ডো গেঞ্জি অ্যালাউড নয়। আর মেয়েদের ইউজুয়ালি শাড়ি পরতে হবে বা লং স্কার্ট ইত্যাদিগুলো অ্যালাউড। ম্যাক্সিমাম মহিলারাই ওখানে শাড়ি পরে যান। এই ট্র্যাডিশনাল ড্রেস কোডটা কিন্তু পদ্মনাভস্বামী মন্দিরে মেনটেন করা হয়, যেটা আরও অনেকগুলো মন্দিরে এখানে মেনটেন করা হয় দক্ষিণ ভারতে। এই জায়গাটা একটু দেখাই। আমরা এখন ইস্ট গেটের সামনে আছি, মন্দির দর্শন হয়ে গেছে আমাদের। এই জায়গাটা হচ্ছে মন্দিরের ইস্ট গেটের বাইরেটা। এখান থেকে গোপুরমটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সকাল 3:30, ভোরবেলা 3:30 মন্দির খোলে, 12টা অবধি টানা পুজো চলে, দর্শন চলে। আবার 12টা থেকে 4:30 অবধি বন্ধ থাকে মন্দির। 4:30 থেকে 6টা অবধি খোলা থাকে, 6টা থেকে 7টা অবধি বন্ধ থাকে। 7টার পর আবার মন্দিরে পুজো দেওয়া যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি এই পদ্মনাভস্বামী মন্দিরের সাউথ গেটের এখানে। এটা হচ্ছে সাউথ গেট। ইস্ট গেট থেকেই গোপুরমটা খুব কাছ থেকে দেখা যায়। এইটা হচ্ছে সাউথ গেটের এন্ট্রান্স। প্রত্যেকটা এন্ট্রান্সেই একই রকম নিয়ম, একই রকমভাবে ক্লকরুমে জিনিসপত্র রেখে চেঞ্জ করে ঢুকতে হয়। এবং প্রত্যেকটার পাশেই যেরকম হয়, প্রত্যেকটা মন্দিরের পাশে অনেক রকমের দোকানপাট সব কিছু রয়েছে। এতক্ষণ আমরা ছিলাম পদ্মনাভী স্বামী টেম্পলে। এবার আমরা চলেছি ওখান থেকে 15 কিলোমিটার দূরে কোভালাম বিচে। আমরা আছি কোভালামের লাইট হাউস বিচের একদম পাশে। কোভালামের লাইট হাউস বিচ কোভালামের একটা ভীষণ জনপ্রিয় এবং জনবহুল বিচ, এবং বিচটার চারপাশে কিন্তু প্রচুর দোকান, ক্যাফেটেরিয়া ইত্যাদি রয়েছে। সামনে থেকে একটু দেখাই। এই জায়গা থেকে শুরু করে পুরো বিচের পাড় ধরে কিন্তু প্রচুর দোকান, ক্যাফেটেরিয়া রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি কোভালামের লাইট হাউস বিচে। এখানে অনেক দোকানপাট রয়েছে আর আমি কিছু জিনিসপত্র কিনলাম। আর ডান দিকে সুন্দর সাগর, বিভিন্ন মাসাজ সেন্টার, আয়ুর্বেদ প্যাকেজ, যোগা, মেডিটেশন, জামা কাপড়ের দোকান, সমস্ত কিছু এখানে রয়েছে। ক্যাফে। উঠেছি সোমা পামসোর রিসর্টে। এখন চেকিং করছি। আছি সোমা পামসো রিসর্টে। ফ্রেশ হয়ে নিয়েছি, একদম চেঞ্জ করে নিয়ে বসেছি প্রচুর খাবার দাবার, মানে স্ন্যাক্স নিয়ে। প্রথমেই দেখাই, নিয়েছি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, পাপড়, আর এখানে চানা মশালা, আর স্পেশালি যেটা বলতে হবে কেরালিয়ান স্টাইলে তাওয়া ফ্রাই, পমফ্রেট তাওয়া ফ্রাই। এটা এবার তোমাদের দেখো, আলাদা করে এগুলো বলার কোনো দরকার নেই কেমন টেস্ট, কিন্তু তাওয়া ফ্রাইয়ের টেস্টটা আমি বলবো। একটু খাই আর তোমাদের টেস্টটা করে বলি যে কেমন। পমফ্রেট গরম একদম, প্রচুর মশলা দেওয়া, একটু তুলে নিলাম। আর পমফ্রেটের সাথে দিয়েছে লেবু আর স্যালাড। খুব টাটকা মাছটা, খুবই টাটকা, বেশ ঝাল, বেশ ঝাল, অসাধারণ খেতে। এটা অন্যরকম, মানে কেরালিয়ান স্টাইলের এই তাওয়া ফ্রাইটা হয়েছে। আর একটা কথা বলতেই হয়,
কেরালায় এসে কিন্তু অনেক খাবার আমরা নারকেল তেলের খেয়েছি। এই তাওয়া ফ্রাইটাও কিন্তু নারকেল তেলের। লোকে বলে না নারকেল তেলের গন্ধে খাওয়া যায় না, অসম্ভব সুন্দর টেস্টি। নারকেল তেলের একটা আলাদা ফ্লেভার রয়েছে, ভীষণ সুন্দর খেতে। পরের ব্লগে আমরা তোমাদের দেখাবো কোভালামের বিভিন্ন বিচ ও বিভিন্ন টুরিস্ট স্পটগুলো। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ব্লগটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।